মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলেছে? কোন জিনিস তোমাকে তোমার রবকে ভুলাইয়া দিছে? পৃথিবীর মাঝে আমরা বিপদ মনে করি আমার স্ত্রী মারা যাওয়া, সন্তান মারা যাওয়া, আমার সম্পদ শেষ হয়ে যাওয়া, আমার ব্যবসা প্রতিষ্ঠান উজাড় হয়ে যাওয়া, এগুলোকে আমরা মুসিবত মনে করি। কিন্তু প্রিয় বন্ধু, আসলে কি জানেন আসল মুসিবত কি? একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় মুসিবত হলো সে তার রবকে ভুলে যাওয়া। একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বড় মুসিবত হলো, বড় বিপদ হলো কাকে ভুলে যাওয়া? কাকে ভুলে যাওয়া? আল্লাহকে ভুলে যাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যারা শয়তানের অনুগামী হয় আল্লাহ পাক তাদেরকে ভুলাইয়া দেন। এই জন্য আল্লাহকে আমি কিভাবে ভুলে যাচ্ছি এটা কেমন করে বোঝা যাবে? আজান হয়ে যায়, মসজিদে আমার উপস্থিতি নাই। মসজিদে আসলাম, রবের হুকুমগুলো পালন করতে ভালো লাগে না, অথবা কোরআনের কিছু কথা ভালো লাগে, কিছু কথা ভালো লাগে না। কিছু বিষয়কে বিশ্বাস করি, কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করি, ইশারা করি, কটাক্ষ কিংবা অস্বীকারের নজরে দেখি। যদি এমন হয় তাহলে কশিনকালেও আমরা আমাদের রবকে খুঁজে পাব না। অথচ আমাদের সমস্ত কর্ম দেখেন কে? গত জুমায় আমরা বলেছিলাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি বলেন, সে কি জানে না বান্দা আমি তার সব কিছু দেখতে পাই। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। সবরের সাথে আমল করো, কেননা হে বান্দা তুমি আমার চোখের সামনেই রয়েছো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হ্যাঁ, পৃথিবীর অবিচারীরা যারা গুনাহ করেছে, আমি তাকে হাত দিয়েছি, হাত দিয়ে সে অন্যায় করেছে। আমি তাকে পা দিয়েছি, পা দিয়ে সে পাপের পথে বেড়েছে। আমি তাকে চোখ দিয়েছি, চোখ দ্বারা সে জিনার কাজ করেছে। আমি তাকে ত্বক দিয়েছি, চামড়া দিয়েছি, চামড়ার মাধ্যমে সে হারাম স্পর্শের অনুভূতি গ্রহণ করেছে। এই সব কিছু করার মাধ্যমে সে যে নিজের জানের প্রতি জুলুম করেছে, সে কি এটা মনে করে যে আমি রব্বুল আলামিন তার জুলুমের ব্যাপারে কোনো খবর রাখি না? আল্লাহ পাক আরও বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিঃসন্দেহে তোমার রব ওত পেতে আছেন। যদিও সাময়িক সময়ের জন্য ছাড় দেন, কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যখন ধরবেন পালাবার কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আরও বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা চোখের ইশারায় কিংবা অন্তরের মাঝে লুকায়া লুকায়া যেই কাজগুলো করে, যেই পাপগুলো করে, যদিও কাঁধের ফেরেশতা, আমার হাতের চামড়া, দেহের মাঝে যেই কলব আছে, সেই কলব যদি কোনো কিছুকে গোপন করতে পারে, কিন্তু আমার রবের কাছে পৃথিবীর কোনো কিছু গোপন করা কশিনকালেও সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর। শুধু তাই নয়, মনে মনে বান্দা যেটা কল্পনা করে, মস্তিষ্কের ভিতরে বান্দা যেটা তার কল্পনার জগতে যে পাপগুলোকে ডিজাইন করে, আমি রব্বুল আলামিন তার মস্তিষ্কের ভিতরে ডিজাইন করা পাপগুলোকে আখিরাতের ময়দানে বিশাল স্ক্রিনের মাঝে প্রকাশ করে আমি বান্দাকে দেখাইয়া দেব। কি হবে সেদিন আমাদের? ওয়াহুসিলা মা ফিস সুদূর। ঘরের মাঝে আমি মনে মনে একটা জিনিস কল্পনা করে অপরাধ করেছি, কেউ জানে না, কিন্তু জানেন কে?
আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চাইতেও কাছে। রব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি না কেন আমাদের সাথে আছেন কে? আমাদের সাথে আল্লাহ আছেন। এই ৮টা আয়াত যদি আমাদের জেহেনের মাঝে বসে যায়, তাহলে কোনো মুমিন বান্দার পক্ষে অন্যায় কাজ করার সাহস কোশ্চিনকালেও সে খুঁজে পাবে না। সাহাবারা কেমন করে আল্লাহকে চিনেছেন, তারা কেমন করে আল্লাহর অস্তিত্ব অনুভব করেছেন? ওই যে আবু বকরের গুহার কাহিনী আপনাদের মনে আছে কিনা? গুহার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হিজরতের রাতে গারে সাউরে প্রবেশ করলেন, মাথার উপরে কাফেরদের পা দেখা যায়, তাদের কথাগুলো শোনা যায়। যখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকাইলে তারা আমাকে দেখে ফেলবে, আপনাকেও দেখে ফেলবে, আপনার কল্লা শেষ করে দিবে আল্লাহর রাসূল। বিশ্বনবী তখন একটা কথাই বলছেন, মা যন্নুকা বিসনাইনি ওয়াল্লাহু সালিসুহুমা। নবীজি আল্লাহ পাকের সেই চূড়ান্ত আয়াত শুনাইয়া দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, দুশ্চিন্তা করো না, টেনশন করো না। তুমি মনে করছো আমি আর তুমি গুহার মাঝে আছি? না 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 না, স্বয়ং আসমান ও জমিনের খালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ পাক আমাদের সাথে আছেন, টেনশন কেন তোমার? যার সাথে রব আছেন তার কোনো ভয় থাকতে পারে? আল্লাহ সাথে আছেন। সাহাবাদের এই চিন্তা, এই দর্শনটা তাদের জীবনে কিভাবে ইফেক্ট করেছে, কিভাবে প্রভাব বিস্তার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী একটি ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম